আমরা গৃহিণীরা সব সময় চাই রান্নার কাজকে সহজ এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে, কারণ আমাদের সংসারে অন্যান্য কাজের পাশাপাশি রান্নাঘরে বেশি সময় কাটে। আর তখন যদি রান্না করার আগে থেকে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, তাহলে রান্না করার সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর তখন কিন্তু রান্না করতে কোনো ঝামেলা মনে হয় না, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যার আগ মুহূর্ত থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকাল সংসারের অনেক কাজই করেছি, কিন্তু কেন জানি ইচ্ছে করেনি ভিডিও করতে, তাই সন্ধ্যার একটু আগে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করেছি। তো কদিন ধরে দেখছি অনেক পেজে এমনকি দারাজে এই 6 ফ্রি স্টোরেজ বক্সটা, তো আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু দারাজে এটার 11 অফার প্রাইস দেওয়ার পরও এর প্রাইস ছিল 1000-এর উপরে, আর অন্যান্য পেজে এর প্রাইস ছিল 590 টাকা ডেলিভারি ছাড়াই। তো হঠাৎ আমার চোখের সামনে একটা পেজ আসলো, সেখানে দেখলাম আমার এই পছন্দের স্টোরেজ বক্সটা, আর প্রাইসটা ছিল একদমই হাতের নাগালে। তাই কোনো কিছু চিন্তা না করেই অর্ডার করে ফেলি। তো আমি একসাথে 2টা প্রোডাক্ট অর্ডার করি, আর 2টা প্রোডাক্টই আমার উইশ লিস্টে ছিল। তো আমি এই স্টোরেজ বক্স আর তার সাথে একটা হ্যান্ড কাটার অর্ডার করি। তো আমার কিচেনের জন্য দুটোই খুব প্রয়োজন ছিল। দেখা গেছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে ফ্রিজে আলাদা আলাদা বক্সে রেখে দিলে ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেয়। তবে এই 6 স্টোরেজ বক্স যদি থাকে, তাহলে যেটা আমার প্রয়োজন সেগুলো সুন্দর করে এই বক্সে আমি অর্গানাইজ করে নিতে পারবো, আর ফ্রিজে অল্প জায়গায় এই বক্সটা রাখা যাবে। তো এই দিক থেকে আমি কিছু বরবটি, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে এই বক্সে রেখে নিয়েছি। পাশাপাশি কিছু ধনেপাতা, তারপর আস্ত কাঁচামরিচ, টমেটো রেখে নিয়েছি। দেখা গেছে আমার আজান পাখি নুডলস খেতে খুব পছন্দ করে, তো অনেক সময় দেখা গেছে সবজি কেটে নিতে ইচ্ছে করে না। তো তখন যদি পছন্দ মতো কিছু সবজি প্রয়োজন মতো কেটে এই বক্সে করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তখন রান্নার সময় তেমন ঝামেলা মনে হবে না। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি আমার প্রয়োজন মতো রান্নার সময় যা লাগে তা কেটে বক্সে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। চাইলে কিন্তু এই বক্সগুলোতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি রেখে যদি ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু পানিগুলো খুব সহজেই ঝরে যাবে। আর এই দিক থেকে আমি কিছু পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো আমি হ্যান্ড কাটার দিয়ে একদম চপ আকারে কেটে নিব। তো এই হ্যান্ড কাটার দিয়ে যে কোনো সবজি, এমনকি মাংস কিমা করা যায়, তবে আমি মাংস এখনও ট্রাই করিনি। তো যাই হোক, তো অনেক কথাই বললাম, কিন্তু প্রাইস আর কোন পেজ থেকে নিয়েছি সেটা বলা হয়নি। হয়তো অনেক আপুরা জানতে চাইবেন কোন পেজ থেকে নিয়েছি আর প্রাইসটা কত, তো সেসব আপুদের উদ্দেশ্যে বলছি। তো আমি এই স্টোরেজ বক্স আর হ্যান্ড কাটার 290 টাকা করে নিয়েছি, আর ডেলিভারি চার্জ ছিল 120 টাকা। আর যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম রানা.com। তো এই দিক থেকে আমি হ্যান্ড কাটার দিয়ে পেঁয়াজ চপ করে নিয়েছি। তো এই পেঁয়াজের বক্স আর এই স্টোরেজ বক্স আমি ফ্রিজে রেখে নিব। আর এখন আমি বাসার সবার জন্য একটু বুট আর পেঁয়াজও ভেজে নিব। আর এটা হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। দেখা গেছে রোজার পর আর বুট পেঁয়াজও ভেজে মুড়ি দিয়ে খাওয়া হয়নি। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে আর
ঠান্ডার মধ্যে তেলে ভাজা খাবার খেতে খুব ভালোই লাগে। তো এই দিক থেকে আমি আগে থেকে ডাল পেস্ট করে নিয়েছি, পাশাপাশি বুট আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি পেঁয়াজু বানানোর জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজু ভেজে নিব। তো আমি এক চুলায় পেঁয়াজু ভেজে নিব আর আরেক চুলায় আমি বুট ভুনা করে নিচ্ছি। দেখা গেছে যতই মজা করে বুট পেঁয়াজু ভেজে নেই না কেন, রোজার দিনের সেই খাবারের মজাটা কিন্তু আর পাওয়া যায় না। তো এই তো আমি বুট ভুনা আর পেঁয়াজু ভেজে নিয়েছি আর এখানে কিছু শসাও কেটে নিয়েছি। তো এখন আমরা সবাই বুট পেঁয়াজু দিয়ে মুড়ি মাখা খাবো। আর এই মুড়ি মাখা বানাবে আপনাদের ভাইয়া, আর আপনাদের ভাইয়ার হাতে মুড়ি মাখাটা অসম্ভব মজার হয়। তো এই দিক থেকে আমরা সবাই মুড়ি মাখা খুব মজা করে খেয়েছিলাম। আর ঝাল কিছু খাওয়ার পর কিন্তু চা না খেলে ভালো লাগে না। তো আমি এই দিক থেকে রং চা বানিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।